আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব এলএমআই কি, সেটা পাবার প্রক্রিয়া কি, করণীয় কি ইন বিটুইন এই প্রসেসটায়, এলএমআই কে ইস্যু করে, এলএমআই পেতে কত খরচ হয়, এটার ফিস কত এবং সেটা কে পে করে বাধ্যতামূলকভাবে সরকারের আইনে। এই সবগুলো তথ্যই এলএমআই এর সংশ্লিষ্ট সবগুলো তথ্যই এই ছোট্ট ভিডিওতে পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে এলএমআই কি। এলএমআই স্ট্যান্ডস ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা একটা রিপোর্ট এবং পাশাপাশি এটা একটা অনুমোদন। প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটি বা এই অনুমোদনটি সরকার থেকে কেন লাগে? এই জন্যই লাগে যখন কানাডার একজন এমপ্লয়ার বৈধভাবে তার প্রতিষ্ঠানের কোন একটি পদের জন্য কানাডার দুটো মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে রেখেও 1 মাস দুটো প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়েছে, মাস চলে গেছে, সুইটেবল কোনো ক্যান্ডিডেট পায় নাই। এইরকম একটা সিচুয়েশনে নিয়মটা হচ্ছে সেই এমপ্লয়ার কানাডার সরকারের কাছে আবেদন করতে পারে যে আমি এই পদের জন্য যেহেতু সুইটেবল কাউকে কানাডার ভেতরে পাই নাই, আমার ক্যাপাসিটির মধ্যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সুতরাং আমি এখন বাইরে থেকে একজন দক্ষ কর্মীকে আনতে চাই। এই অনুমতিপত্রটাই হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট। এলএমআই রিপোর্টটা পজিটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু এটা পজিটিভ বা নিউট্রাল হলে তখন অ্যাপ্লিকেন্টের পক্ষে যায়, তখন সেই অনুমতিপত্রটা নিয়ে অ্যাপ্লিকেন্টকে দেওয়া হয়। ইএসডিসি এটা ফেডারেল গভর্নমেন্টের একটি সংস্থা, স্ট্যান্ডস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা। এরা এই জব মার্কেটের এই ব্যাপারগুলোকে যাচাই বাছাই করা, পর্যবেক্ষণ করা, এলএমআই এর প্রয়োজনীয়তাটা জাস্টিফাইড কিনা, এলএমআই এর যে আবেদনটা করা হয়েছে সেই আবেদনের সবকিছু নিয়ম শর্ত আবেদনকারী পূরণ করেছে কিনা, এলএমআই এর আবেদনটা করে নিয়োগদাতা, এবং এলএমআই এর জন্য যে $1000 ফি, এটা বাই ল নিয়োগদাতা দিতে বাধ্য। এটা কিন্তু মনে রেখেন, এলএমআই এর ফিজটা নিয়োগদাতা পে করবে। তার মানে অ্যাপ্লিকেন্ট যে জব সিকার, যে ইন্টারন্যাশনালি যে জব খুঁজে বেড়াচ্ছে, কানাডাতে আবেদন করছে ফেডারেল গভর্নমেন্টের প্ল্যাটফর্মে, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জব পোর্টালগুলোতে, তারা কিন্তু তাদের মনে রাখা দরকার যে তারা এলএমআই এর ফিজটা দিচ্ছে না, এটা বাই ল। এবং কোন এমপ্লয়ার বলতে পারে না এমপ্লয়িকে যে তুমি এলএমআই এর ফিজ দাও, তাহলে সে একটা অবৈধ শাস্তিযোগ্য অপরাধ করবে কানাডা আইনের চোখে। এটা একটু মনে রাখবেন। আমি যা যা বলছি এগুলো একটু গুগল করলে, একটু খোঁজাখুঁজি করলে আপনি নিজেও পেয়ে যাবেন। সবকিছু উন্মুক্ত কানাডার সরকারের সাইটে, কানাডা সংক্রান্ত সমস্ত তথ্য সবসময় উন্মুক্ত। তাহলে এলএমআই হচ্ছে একটা ছাড়পত্র, একটা অনুমতিপত্র, স্ট্যান্ডস ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই রিপোর্টটা পজিটিভ বা নিউট্রাল হলে, আপনি যদি আবেদনকারী হন, তাহলে আপনার জন্য, আপনি যখন জব অফার পেয়েছেন, জব অফার পাওয়ার আগে আপনার অবশ্যই মানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আপনার এনওসি মিলিয়ে সলিড এক্সপেরিয়েন্স থাকতে হবে 1 বছর বা তার বেশি সময়ের জন্য, সেটার প্রমাণপত্র থাকতে হবে, আপনার ইসিএ করানো থাকতে হবে, ওই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে, মানে আইএলটিএস এর জিটিটার আপনার রেজাল্ট থাকতে হবে। এই সবকিছু নিয়ে ইসিএ, আইএলটিএস, আপনার সলিড জব এক্সপেরিয়েন্স নিয়ে এনওসি মিলিয়ে আপনি আবেদন করেছেন, কেনেডিয়ান স্টাইলে একটা রেজুমে তৈরি করে একটা জবের কভার লেটার পাঠিয়েছেন, আপনি ইন্টারভিউ ডাক পেয়েছেন, 1 বা একাধিক ইন্টারভিউ কোয়ালিফাই করে আপনি ফাইনালি জবটা পেয়েছেন। এখন আপনার হয়ে এমপ্লয়ার সরকারের কাছে, এই ইএসডিসির কাছে আবেদন করবে এলএমআই রিপোর্টের জন্য, মানে মোট কথা এই অনুমতির জন্য, যে আমাকে অনুমতি দাও, আমি একজন সুইটেবল ক্যান্ডিডেট পেয়েছি, কানাডার ভেতর থেকে আমি পাই নাই, বাইরে থেকে আউটসোর্স করে নিয়ে এসেছি, কারণ কানাডার ভেতরে আমি বিজ্ঞাপন দিয়ে রেখেছিলাম, এই সময়টায় কেউ সাড়া দেয় নাই, সুইটেবল কোনো আমি ক্যান্ডিডেট না পাওয়াতে বাইরে থেকে নিয়ে আসছি, আমাকে অনুমতিটা দাও। সেটাই এলএমআই এটার জন্য এমপ্লয়ার পে করবে যথারীতি $1000। তারপরে ওই রিপোর্টটা পেয়ে গেলে আপনি যদি জব সিকার হন, অ্যাপ্লিকেন্ট হন, সাকসেসফুল অ্যাপ্লিকেন্ট হন, তাহলে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে। মানে এই রিপোর্টটা দেবে, আপনি রিপোর্টটা নিয়ে এইবার আপনি ওয়ার্ক পারমিটের জন্য আনুষ্ঠানিকভাবে আপনার জব অফার সহ, আপনার এলএমআই রিপোর্ট সহ
কানাডার সরকারে আপনি আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন। বাংলাদেশের জন্য ইউজুয়ালি সিঙ্গাপুর অফিস, আপনি প্রবাসী অন্য দেশে থাকলে সেইখানে যে হাই কমিশন বা সেটার জন্য যে ন্যস্ত অফিস ঠিক করা আছে কানাডা সরকারের, সেইখানে আপনি আবেদন করবেন ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য। সাথে সবকিছুই লাগবে। আপনার তখন আইএলস জমা দিতে হবে, ইসিএ জমা দিতে হবে, আপনার অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে, আপনার এলএমআই রিপোর্টটা জমা দিতে হবে, যেটা আপনার হয়ে আপনার জন্য কালেক্ট করলো এমপ্লয়ার থেকে জব অফার লেটারটা জমা দিতে হবে। এই সবকিছু নিয়ে আনুষ্ঠানিকভাবে আপনি জমা দেবেন। আপনার একটা মিনিমাম ফিনান্সিয়াল স্ট্রেংথও লাগবে এবং এইগুলোর এই প্রক্রিয়াটা আপনি নিজে আবেদন করবেন, কিন্তু একদম সুষ্ঠুভাবে নিখুঁতভাবে প্রক্রিয়া বুঝে নেওয়ার জন্য একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে আপনি যদি একটা কনসালটেশন সেশনে বসেন, তাহলে পরে আপনি এই ব্যাপারটা পুরো বুঝে যাবেন যে কিভাবে আপনি আবেদনটা করবেন, যাতে করে আবেদন পত্রে সামান্য ভুলের জন্য এটা যেন রিজেক্টেড না হয়ে যায়। এই ঝুঁকিটা নেওয়া উচিত হবে না। যারা এটা বোঝেন না প্রক্রিয়া, কেমনে কি লিখবেন, কেমনে কি সাজাবেন, আবেদন করবেন, তাদের উদ্দেশ্যে বলছি। আশা করি এই জায়গাটা একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা পেলেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।